আসসালামু আলাইকুম। ইভাস কুকিং মেড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে চিকেন বিরিয়ানি। ঝটপট এই চিকেন বিরিয়ানি রান্না কিভাবে করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সকলেরই অনেক বেশি ভালো লাগবে। শুরুতে এখানে 1 কেজির একটু কম মুরগির মাংস, তার ভিতর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচের মতো। সেই তেলের ভিতর মাখিয়ে রাখা আদা রসুন এবং লবণ দিয়ে সেই মাংসের টুকরাগুলো ভেজে নেব লাল লাল করে। একদমই সহজ এই বিরিয়ানি রান্না করা, একদম ঝটপট রান্না করা যায় কোনো ঝামেলা ছাড়াই। মাংসের টুকরাগুলো উল্টিয়ে পাল্টিয়ে চারপাশে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর অবশ্যই আপনারা রানগুলো এভাবে ছুরি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দেবেন, তাহলে ভিতরে মশলাগুলো যাবে এবং খেতেও ভালো লাগবে, ভিতরে কাঁচা থাকবে না। ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে রাখবো। অন্য একটা হাঁড়িতে এখন তেল দিয়ে দিচ্ছি। এখানে 3টার মতো পেঁয়াজ বেরেস্তা করে নেব এবং এই একই তেলে আমরা যে বিরিয়ানির জন্য যে আলুগুলা সেটাও ভেজে নেব। বেরেস্তা হয়ে গিয়েছে, তুলে রাখবো। ওই তেলেই এখানে 6টার মতো মাঝারি সাইজের আলু লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব, যেন 70% মতো কুক হয়ে যায়। এখানে তুলে রাখছি। এই তেলে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে 4টার মতো পেঁয়াজ আমি কুচি করে রেখেছি। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ, 1টা বড় এলাচ আর 2 টুকরা দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা ছিঁড়ে ফালি করে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা স্মেলটা চলে যায়। এখানে বিরিয়ানির জন্য আমি একটা মশলা নিয়েছি। এখানে যে কোনো ব্র্যান্ডের মশলা আপনারা ব্যবহার করতে পারেন। এই মশলার ভিতরে আমি পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এভাবে দিলে ভালো হয়, দলা পেকে থাকে না। মশলাগুলো দিয়ে দিচ্ছি। ওই বাটি ধুয়ে রাখা পানি দিয়ে দিলাম যেন নিচে লেগে না যায়। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 3 পোয়ার মতো চাউল, পোলার চাউল। আমি ধুয়ে ছাঁকনিতে পানি ঝরিয়ে রেখেছি। এই মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতো এখানে কষিয়ে নিচ্ছি।
যখন দেখবেন যে এখানে আর নিচে তেল নেই, লেগে আসছে না, ওই মুহূর্তে ভাববেন যে কষানো হয়ে গিয়েছে। এখানে 3 কাপ যেহেতু চাল, 3 পোয়া, তার জন্য 6 মগ পানি দেব, 6 থেকে 6.5 মগ, কারণ এখানে মাংসগুলো সিদ্ধ হবে, আলু আছে। আপনারা ঠিক এইভাবে এই প্রসেসে রান্না করবে, একদম ঝটপট, কোনো ঝামেলা ছাড়া। গরম পানি দিয়ে দিচ্ছি। এই বিরিয়ানিটা রান্না করা যেমন সহজ, খেতেও বেশ সুস্বাদু। এখানে যখন বলক চলে এসেছে, ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। খুব ভালোভাবে সিদ্ধ হবে। ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর যখন পানিটা একটু গাঢ় হয়ে এসেছে, একটু শুকিয়ে এসছে, ওই মুহূর্তে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সেই মাংসের টুকরাগুলো। তাহলে ভালোভাবে চালের সাথে একদম মিশে যাবে, সিদ্ধটাও হয়ে যাবে। একটা জুসি জুসি ভাব থাকবে মাংসের ভিতর। ঢাকা দিয়ে দিচ্ছি। পানি শুকিয়ে এসেছে। এই মুহূর্তে দিয়ে দেব একটু ফুড কালার, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এখানে আমি অরেঞ্জ কালারের ফুড কালার নিয়েছি, সেগুলোই দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। বাসায় ছিল তাই দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো কেওড়া জল। তারপর উপর থেকে বেরেস্তাগুলো যে ভেজে রেখেছিলাম শুরুতে, সেটা দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দেব চারপাশে। তারপর ঢাকা দিয়ে দেব, দিয়ে দমে রেখে দেব। ব্যাস হয়ে গেল আমাদের ঝটপট বিরিয়ানি। এত বেশি মজা এটা খেতে, আর এত সহজ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।